আপনারা অনেকেই হয়তো অনেক মজার মজার খাবার রান্না করতে পারেন বা আপনাদের হাতের রান্না অনেক ভালো বা অনেক টেস্টি। তো আমি কিন্তু রান্না যেটা করি সেটা টেস্টি হওয়ার তো অবশ্যই হয়, তবে আমি চেষ্টা করি একটু ভিন্ন রান্না বা ভিন্ন এলাকার বা বিভিন্ন এলাকার একটু অন্যরকম রান্নাগুলো। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা রান্নার ভিডিওতে। আর আজকে আমি একটু ভিন্ন রকম করে একটা রান্না করব। তো পুরো ভিডিওটা বা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো কথা বলতে বলতে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি, এখন টমেটো কুচি করে নিচ্ছি। ছোট ছোট করে আপনারা কিউব কিউব করে কেটে নেবেন। আর একটা বেগুনের অর্ধেকটা নিয়ে নিলাম। বেগুনটা নিয়ে আমি এটাকেও ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিলাম। এখন কাটাকাটি শেষ। এখন এটা আমি একটা পাত্রে উঠিয়ে নিব। এই যে কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো এবং বেগুনটা দিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিব জিরা গুঁড়া এবং সামান্য একটু গরম মশলা গুঁড়া। তো সব মশলা দেওয়া শেষ। এখন এটা আমি হাত দিয়ে খুব ভালো করে চটকে নিব। বেগুনটা এবং টমেটোটা একদম হাত দিয়ে ভেঙে ভেঙে নিব। দেখেন, দেখেই খেতে লোভ লাগছে না? অনেক মজা হয়েছিল, মজার একটা খাবার। তো আমি আসলে এখন একটা ডিম ভাজা করব বা ডিম ভাজার একটা রেসিপি তৈরি করব। তো আপনারা হয়তো এখনও বুঝতে পারেননি, বাট এখন বুঝতে পারবেন। এখন এটার ভিতরে আমি 2টা ডিম ভেঙে দিব। তো আরেকটু হাত দিয়ে ভালো করে চটকে নিলাম। এখন 2টা ডিম ভেঙে এটার ভিতরে দিয়ে এটাকে আরেকটু ভালো করে মাখিয়ে নিব। তো ডিম দিয়ে ভালো করে মাখা হয়ে গেল। এখন আমি এটা কড়াইয়ে ভাজা করে নিব। তো ডিমটাকে একটু ভিন্নভাবে ভাজা করলাম। তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, শুকনো মরিচ দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিলাম যেটা মিক্সড করে নিয়েছি ডিমের সাথে, সেগুলো সব একসাথে দিয়ে দিব। দিয়ে এই যে এইভাবে ভাজা করব। একটু সময় নিয়ে ভাজা করব। একটু পোড়া পোড়া হয়ে গেলে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। এত মজার হয়েছিল না ডিম ভাজাটা, সামান্য ডিম ভাজাটাকেই একটু অন্যরকম করে করলে খেতে টেস্টি হয়। তো আপনারা যদি আমার এই রেসিপিটা বা এই ডিম ভাজাটা আপনাদের ভালো লাগে, অবশ্যই একটু শেয়ার করবেন আর একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর ডিম ভাজার ভিডিও মানেই কিন্তু ভাইরাল ফেসবুকে। তো একটু ভিন্নভাবে ডিম ভাজা করলাম। আমিও এখন চেষ্টা করছি ডিম ভাজা রেসিপি দিয়ে একটু ভাইরাল হওয়ার। তো আমি খুব বেশি ভাইরাল হতে চাই না, আমি অ্যাজ ইউজুয়াল যেভাবে আছি সেভাবেই থাকতে চাই। তবে এই ডিম ভাজাটাকে একটু সুন্দরভাবে ট্রাই করলাম, একটু অন্যভাবে ট্রাই করলাম। আপনারাও একবার ট্রাই করে দেখবেন, গরম গরম ভাতের সাথে খেতে খুব মজা লাগবে বা রুটির সাথে খেতেও কিন্তু ভালো লাগবে। আর সাথে যদি এরকম শুকনো মরিচ থাকে, আপনি এক গাল ভাত নেবেন আর শুকনো মরিচ কামড় দিবেন, বুঝতেই পারছেন খেতে কিন্তু অসাধারণ লাগবে। সাথে আছে এক টুকরো লেবু। তো ভিডিওটা আজকেই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আর এই ডিম ভাজাটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল। হ্যাঁ, ট্রাই করে তারপরে কমেন্ট করবেন। তার আগে আপনারা কমেন্ট করতেও পারেন, আবার নাও করতে পারেন। আর এই যে আমি খাচ্ছি, তো আসলেই অনেক মজা হয়েছিল। আর আমি কিন্তু যে কোনো রান্না একটু ভিন্নভাবে করতে পছন্দ করি। আপনারা আমার মতো কে কে আছেন কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা আজকে পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার পেজের সাথে থাকেন। সুস্থ থেকে সুন্দর সুন্দর সাধারণ খাবারগুলো খাওয়া দাওয়া করেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।